আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমাদের হাতে এসেছে সর্বশেষ সব আন্তর্জাতিক ভয়ঙ্কর সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গাজার প্রতি সংহতি, ইসরায়েলের হাইফা নগরীর বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালালো ইরাকি যোদ্ধারা। এরপর জানিয়ে দেব চূড়ান্ত বিজয় ফিলিস্তিনিদের, শেষ পর্যন্ত ফিলিস্তিনের পাশে থাকবে ইরান। এদিকে গাজার সুড়ঙ্গ থেকে ইসরায়েলি জিম্মি উদ্ধার। এরপর জানিয়ে দেব পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান নিয়ে যা বলল জাতিসংঘ ও ইইউ। আরও জানিয়ে দিব নতুন গাইডিং সিস্টেম রকেট লঞ্চারের সফল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। সর্বশেষ জানিয়ে দেব নরেন্দ্র মোদীকে পাকিস্তানে আমন্ত্রণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজার প্রতি সংহতি, ইসরায়েলের হাইফা নগরীর বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালালো ইরাকি যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধগামী যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে অধিকৃত হাইফা বন্দরনগরীর একটি কৌশলগত স্থানে ড্রোন হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধগামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আজ বৃহস্পতিবার ভোররাতে হাইফার অ্যালন্টাভোর ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার স্টেশন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল 10 মাসের বেশি সময় ধরে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন গত মঙ্গলবার জানিয়েছে, তারা ড্রোন ব্যবহার করে হাইফা নগরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করলে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা প্রায় নিয়মিত ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে। ইরাকি যোদ্ধারা বলেছে, ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে তারাও হামলা বন্ধ করবে না। চূড়ান্ত বিজয় ফিলিস্তিনিদের, শেষ পর্যন্ত ফিলিস্তিনের পাশে থাকবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার মুখে ফিলিস্তিনিদের 11 মাস ধরে অটল থাকার প্রশংসা করে বলেছে, চূড়ান্ত বিজয় ফিলিস্তিনি জনগণেরই হবে। আজ বুধবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপপ্রধান খলিল আল হাইয়ার সঙ্গে ফোনালাপের সময় শীর্ষ কূটনীতিক এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান ইরানি প্রশাসন নিপীড়িত ফিলিস্তিনি জাতির জন্য তার পূর্বসূরিদের সমর্থনের নীতি দৃঢ়ভাবে অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে। তিনি বলেন, উপত্যকায় যুদ্ধবিরতির সম্ভাব্য যে কোনো চুক্তিকে ইরান সমর্থন দেবে, যার প্রতি ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ যোদ্ধাদের অনুমোদন আছে। গাজায় সুড়ঙ্গ থেকে ইসরায়েলি জিম্মি উদ্ধার। গাজায় হামাসের সুড়ঙ্গে অভিযান চালিয়ে একজন ইসরায়েলি বন্দীকে উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি বাহিনী মঙ্গলবার 27 আগস্ট এ দাবি করেছে। খবর আল জাজিরার। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে অন্যদের সঙ্গে কায়েদ ফারহান আল কাদিকে জিম্মি করে নিয়ে যায় হামাসের বন্দুকধারীরা। এরপর 10 মাসের বেশি সময় তারপর নির্যাতন চলে। অবশেষে ওই ব্যক্তিকে উদ্ধার করা গেছে। এটি খুবই জটিল অভিযান ছিল। কায়েদ ফারহান আল কাদি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেদুইন সম্প্রদায়ের মানুষ। গাজার সীমান্তবর্তী কিবুতজে তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তাকে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে জিম্মি করে রাখা হয়েছিল। শারীরিক মানসিক অত্যাচারে থাকায় তার অবস্থা ভালো নয়। উদ্ধারের পরই ফারহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়াল হাগারি। তিনি জানান, গাজায় ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে ইসরায়েলি সেনারা ফারহানকে উদ্ধার করে, তবে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান নিয়ে যা বলল জাতিসংঘ ও ইইউ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এই অভিযান ইতোমধ্যে বিস্ফোরণে উন্মুখ পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে পশ্চিম তীরের অভিযানের মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা বিষয়ক কমিশনার জনেস লেনারসিক। দখলকৃত পশ্চিম তীরের পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে বলে এক এক্সপোস্টে মন্তব্য করেছেন লেনারসিক। পশ্চিম তীরে বুধবার রাত থেকে কথিত সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে ইসরায়েল। ২০ বছরের বেশি সময়ের মধ্যে পশ্চিম তীরে এদিন সবচেয়ে বড় আগ্রাসন চালায় ইসরায়েলের বর্বর বাহিনী। এজন্য জেনিন, তুলকারেম এবং তুবাসে শত শত সেনা মোতায়েন করা হয়। ইসরায়েলি এ আগ্রাসনে শিশুসহ অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হন। গুতেরেস এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, জেনিন সহ কয়েকটি শহরে এখনও অভিযান চলছে। নতুন গাইডিং সিস্টেম রকেট লঞ্চারের সফল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া নতুন গাইডিং সিস্টেম সমৃদ্ধ ২৪০ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার উৎক্ষেপণে সাফল্য দাবি করেছে। বুধবার ২৮শে আগস্ট উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। ৩ মাস আগেই উত্তর কোরিয়া জানিয়েছিল তারা দেশের সামরিক বাহিনীকে ২৪০ মিমি মাল্টিপল রকেট লঞ্চারের মতো অস্ত্রে সুসজ্জিত করতে যাচ্ছে। এ ধরনের রকেট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এবং এর আশেপাশের এলাকায় আঘাত করতে সক্ষম। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ জানিয়েছে, মাল্টিপল রকেট লঞ্চারগুলোর চলাচল করার এবং গোলাবর্ষণের ক্ষমতার আধুনিকায়ন করা হয়েছে, যা সব সূচকের মাধ্যমে সুবিধাজনক হিসেবে প্রমাণিত হয়েছে। আধুনিকায়নের এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে নতুন প্রয়োগ করা গাইডিং সিস্টেম, নিয়ন্ত্রণ করার ব্যবস্থা এবং ধ্বংসলীলা চালানোর সক্ষমতা। মাত্র ২ দিন আগে সুইসাইড ড্রোন তৈরির ঘোষণা দেওয়ার পরপরই নতুন সমরাস্ত্র পরীক্ষার বিষয়টি এলো। মনুষ্যবিহীন এ আকাশযানগুলো অনেকটা গাইডেড মিসাইলের মতো শত্রুর অবস্থান লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম। নরেন্দ্র মোদীকে পাকিস্তানে আমন্ত্রণ। অক্টোবরের মাঝামাঝি ইসলামাবাদে অনুষ্ঠেয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ২৯শে আগস্ট পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ জানান, এসসিওর আসন্ন বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে অংশ নিতে বিভিন্ন দেশের প্রধানদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। আগামী ১৫ ও ১৬ অক্টোবর এসসিও সরকার প্রধানদের বৈঠকের আয়োজন করবে পাকিস্তান। অনুষ্ঠানের আগে এসসিও সদস্য দেশগুলোর মধ্যে আর্থিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক সহযোগিতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। একই সঙ্গে কয়েক দফা বৈঠক হবে সিনিয়র কর্মকর্তাদের। মুমতাজ জাহরা বালুচ বলেন, কয়েকটি দেশ ইতোমধ্যে বৈঠকে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। কোন কোন দেশ নিশ্চিত করেছে তা যথাসময়ে জানানো হবে।